পাহাড়ি রাস্তায় চলার অভিজ্ঞতা আমার এর আগে কখনোই হয়নি, এটা ফার্স্ট টাইম। এখানে তো সব বেশিরভাগ সাউথের, কিছু ভাষা বুঝতে পারছি না। এখানে এন্টারটেনমেন্টের কোনো শেষ নেই। এটা হচ্ছে একটা শুটিং সেট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাগ্যবতী। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইজ, তোমরা জানো যে আমরা আছি এখন ভাইজ্যাগে। ভাইজ্যাগ বিশাখাপট্টনম হচ্ছে আমাদের ইন্ডিয়ার একটা খুব ইম্পর্টেন্ট একটা সিটি। তো এখানে আমরা আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে, যেখানে যেখানে আমরা সাইট সিন করেছি। তো প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ভ্রমণ পর্বই কিন্তু আমাকে আপলোড করতে হচ্ছে, ব্লগ করছি আমি। কারণ কি, একটা ব্লগের ভিতরে 3-4টে জায়গা কিন্তু দেওয়া একদমই পসিবল না। তোমরা কিন্তু ভিডিও লেন্থ দেখলেই বুঝতে পারবে। একটা ভিডিওর লেন্থ হচ্ছে প্রায় 12 থেকে 14 মিনিট মতন, তাও আমি অনেক এডিট করেছি। গাইজ, এখন আছি আমি রামানাইডু ফিল্ম সিটিতে। তো এখানে আমি তোমাদেরকে ব্লগ করে দেখাবো এখানে কি কি আছে না আছে। আর এখানে কিন্তু সাউথের যত সাউথ, মালায়ালাম, ইন্ডিয়ার মানে এখানে মানে ফিল্ম হয়, বুঝতে পেরেছো বন্ধুরা? এখানে হচ্ছে ফিল্ম হয়। আর এখানকার মানে এরিয়াটা যতটা প্রচণ্ড বড়। আর এই জায়গাটাই আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা স্কিপ করবে না। আর যারা যারা এখনও ভাইজ্যাগ আসনি, প্ল্যান করছো ভাইজ্যাগ আসার জন্য, তো প্লিজ এসে এই জায়গাটা অন্তত একবার হলেও দেখবে। এই জায়গাটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। যে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওর মধ্যেখানে বলে রাখি, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। রামানাইডু স্টুডিওর কাছে পুরো পাহাড় সমুদ্র একসঙ্গে। গাইস দেখো কত সুন্দর দৃশ্য রামানাইডু স্টুডিওর একদম আমরা কাছে। টিকিট কেটে চলে এসেছি, জাস্ট এখন ঢোকার অপেক্ষায় আছি। ওয়াও কি সুন্দর গাইস, রামানাইডু স্টুডিওর কাছে চলে এসেছি দেখো। আর এই দেখো আমার সামনে পুরো পাহাড় সমুদ্র মিলেমিশে পুরো একাকার, তাই না বলো? এই দেখো কি বলবো, মানে এত সুন্দর ভিউ। এর আগে তো আমি কখনোই পাহাড় দেখিনি, এখানে ফার্স্ট টাইম দেখেছি। পুরীতে তো সমুদ্র দেখেছি, দীঘাতেও সমুদ্র দেখেছি, বাট এখানে তো দেখিনি। দেখো কি সুন্দর লাগছে দৃশ্যটা, অসাম লাগছে, অসাম। আমরা একদম পাহাড়, সত্যি আমরা একদম পাহাড়ের চূড়াতেই আছি। দেখো আমরা একদম পাহাড়ের চূড়োতেই আছি, কি ভালো লাগছে দেখো। হ্যাঁ, সমুদ্রটাকে এখান থেকে একদম অসাম লাগছে, দারুণ লাগছে। মানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমরা ওই একদম পাহাড়ের চূড়ায় এসেছি, একদম দেখতে পাচ্ছ আশা করি। দেখো এখন আমরা রামানাইডু স্টুডিওতে ঢুকছি। দেখো এখানে এখন টিকিটটা দেখাতে হচ্ছে, টিকিটটা তো আগেই কাটা হয়ে গিয়েছে। তো দেখো ওইদিকেও রোডটা অনেকটা চলে গিয়েছে। তো ভেতরে যাচ্ছে, এই দেখো এবার উপরে যাচ্ছে। উপরেই দেখো ফিল্ম সিটি, সিরিয়াসলি এখানে কিন্তু শুটিং হয়। ফিল্ম সিটি এখানে মানে তেলেগু, মালায়ালাম, মানে সাউথের সবেরও, হিন্দি, বাংলার আমি জানি না হয় কিনা এখানে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা দেখো। তো এইখানে একটা শুটিং করার জন্য একটা উপযুক্ত প্লেস। দেখো এটা উপরে উঠে গেলাম, আর ওই ওপর থেকে তোমাদেরকে এখন সমুদ্রের ভিউটা দেখাবো, চলো। দেখো জাস্ট সমুদ্রের ভিউটা দেখো গাইস, পুরোটা জুড়ে কিন্তু সমুদ্র। একদিকে পাহাড় যেখান দিয়ে আমরা উঠে এলাম তোমাদেরকে দেখিয়েছি, আর এই দিকটা দেখো পুরোটা সমুদ্র। এদিকেও আবার পাহাড়, মানে পাহাড় আর সমুদ্র। ভাইজ্যাগ মানেই তো গাইস পাহাড় আর সমুদ্র। তো এখানটা দিয়ে নামা যাবে, চলো একবার নামি তোমাদেরকে দেখাই। তো গাইস চলো আমার সাথে দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমি এখন আছি রামানাইডু স্টুডিওতে। এখানে কিন্তু ফিল্ম করার জন্য একদম উপযুক্ত জায়গা। তো এটা অনেকটা বড় এরিয়া, বাট পাহাড়ের চূড়া, আমি পুরো পাহাড়ের চূড়ায় এটা অবস্থিত। আর আমি একটু তোমাদেরকে ট্রাই করবো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার পুরো এই ফিল্ম সিটিটা। তো একটু দেখতে থাকো প্লিজ। দেখতে পাচ্ছ এদিকে দেখো, এদিকটা দেখো, রাস্তাঘাটগুলো একবার দেখাও। ওইদিকে হচ্ছে পাহাড় আছে, এদিকে আছে রাস্তা, রোড সাইড। তো দেখো পাহাড়ের কোলে কোলে কত বাড়ি, দেখো পাহাড়ের কোলে কোলে কিন্তু প্রচুর বাড়ি ঘর রয়েছে। ওইদিকে দেখাও, আমি পাহাড়ের কোলে কোলে কিন্তু প্রচুর বাড়ি রয়েছে। ধরো সমুদ্রের কিনারাতেও প্রচুর বাড়ি রয়েছে। এমনিতে আসার সময় দেখছিলাম পাহাড়গুলো কাটা হচ্ছে, পাহাড় কেটে মনে হয় ঘর বানানো হবে, সেই জন্য আরও হচ্ছে। তারপরে আরেকটা তোমাদেরকে জিনিস দেখাই। এখানে দেখো যারা টুরিস্ট বেড়াতে আসে তারা দেখো এখানে নিচে দেখো এখানে টেবিল চেয়ার করাই আছে। তো তারা এখানটায় বসে খাওয়া দাওয়া করতে পারে বা নিজস্ব আড্ডাও মারতে পারে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা প্লেস, পুরো পার্কের মতো।
পার্কের মতো। তো গাইস ওইদিকে একটু চলো দেখাই। তোমাদেরকে তো এই সিনারিটা দেখালামই, আমি আসার সময় দেখালাম, তাও দেখো উপর থেকে কত সুন্দর লাগছে একটা ভিউটা। একবার দেখো, দেখো কত গাড়ি উপর থেকে, কত গাড়ি উঠছে পাহাড়ের উপরে চূড়ায়। তো গাইজ রামা নাইডু ফিল্ম সিটিটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, চলো কোথায় কি আছে। এতক্ষণ তো ওই ওপরে একটু গিয়ে তোমাদেরকে সাইট সিন করাচ্ছিলাম, মানে ওই পাহাড় আর সমুদ্রগুলো দেখাচ্ছিলাম। আর এখানে দেখো সেম এই একই আছে, ওই একটু ওপর দিকে ঘরের মতন করে, মানে পার্ক টাইপের, যে কোনো দেখবে পার্কে কিন্তু এরকম সিস্টেম করা আছে। তো এখানেও সেম। তো দেখছো কত সুন্দর, মানে একটা ফিল্ম করার জন্য মানে কতটা জায়গা জুড়ে জায়গাটা আছে দেখতে পাচ্ছ। মানে একটা ফিল্ম করার জন্য কিন্তু অনেকটা জায়গার প্রয়োজন হয় বন্ধুরা, বিশেষ করে যারা ড্যান্স মানে ফিল্মে যখন ড্যান্স করার দরকার পড়ে বা কিছু। এখানে দেখো অনেক অনেক জায়গা আছে যেখানে বেশ আরামসে সমস্ত কিছু করা যাবে, ড্যান্স বলো বা এমনি শ্যুটিং বলো, শ্যুটিং তো হয়ই এখানে। তারপর দেখো এখানে নানা রকম গাছ আছে, তো অনেক এখানে গাছ আছে যেগুলো কিনা আমরা কিন্তু আগে কখনো দেখিনি। তো দেখতে পাচ্ছ দারুণ, এখানে খুব সুন্দর ভিউটা, খুব সুন্দর। আর এইখানে একটা দেখো ঘরের মতন রয়েছে, একটা ঘর রয়েছে। তো এটা হচ্ছে মেবি এটা রিসর্ট মতো রয়েছে আর কি। ওইদিকে দেখো একটা ফুল দেখা যাচ্ছে, কি সুন্দর দেখতে পাচ্ছ তোমরা। তো এটা মনে হয় কাগজ ফুল, হ্যাঁ এটা কাগজ ফুল। তো এখানে একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে, দেখো দেখো এইখানটায়, দেখো ওইখানটায় ভাবছি উঠবো। কোথায় চলো যাবো। হ্যাঁ খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছ, দেখো তোমাদেরকে আমি পুরো পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর সব থেকে বন্ধুরা এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে চারপাশে পাহাড়, মানে পাহাড়ের কোলে, পাহাড়ের চূড়োয় পুরো এই ফিল্ম সিটিটা। দেখো এখানে পার্ক করা আছে। তারপরে দেখো এখানে জেন্টস লেডিস ওয়াশরুমও রয়েছে, সমস্ত কিছু সুব্যবস্থা রয়েছে এখানে। তো গাইস চলো এখন নিচের দিকে যাই। ওয়াও, চারপাশে তো শুধু পাহাড় বন্ধুরা। সত্যি কথা বলতে এই পাহাড় ছাড়া কিন্তু এখানে কিছুই পাবে না, তার এত সুন্দর ভিউজ। ঠিক আছে, এই মানে ভিউজের এই দেখো কাঠ একটা তোমার ফুল রয়েছে, কাঠ ফুল কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। দেখো ওইখানে পাহাড়ি ফুল রয়েছে বন্ধুরা, দেখো পাহাড়ি ফুল, পাহাড়ি। আমি সিম্পলি বললাম এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো, মনে হয় যেন 4-5টা এখানেই থেকে যেতে মন চাইছে আমার। পুরো ডান সাইডে রয়েছে এখানে পুরো পাহাড়ি ফুল। এর আগে আমি কিন্তু কোনোদিনও এই ফুলগুলো দেখিনি, তো এই ফার্স্ট টাইম দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। আর ওখানে একটা কাগজ ফুলের গাছ দেখলাম, তোমাদেরকে দেখাবো। আর একটা জিনিস সেটা চলো, আমি পুরো সমুদ্রটাকে একসাথে কভার করতে পারছি না, ঠিক আছে, কারণ আমি সেরকম স্পেস পাচ্ছি না এখানে। কারণ এখানে এখন আমি যে জায়গাটায় আছি সেটা একটু জঙ্গলে ঘেরা, আর পাহাড়টা ওই সাইডে রয়েছে, মানে আমার সামনে রয়েছে। তো চলো আমি দেখাই তোমাদেরকে পুরো, মানে পাহাড়ি রাস্তায় চলার অভিজ্ঞতা আমার এর আগে কখনোই হয়নি, এটা ফার্স্ট টাইম। তো গাইস দেখো আমি পুরো পাহাড়ি রাস্তায় রয়েছি, আর এটা কিন্তু ফিল্ম সিটিতেই। আর তোমাদেরকে আরেকটা যেটা জিনিস দেখাবার, ফুল হয়ে আছে এই ফুলটা কিন্তু বন্ধুরা আমাদের ওখানেও, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এই গাছটা রয়েছে। এখানে অনেক চেনা গাছ রয়েছে কিন্তু অনেক আলোচনা গাছও রয়েছে। তো কাগজ ফুলের গাছটা ওখানটা বেশ ভালো লাগবে, চলো তোমাদের কাছে ওখানটায় দেখাই। গাইস দেখো শুটিংয়ের জায়গা, দেখো পুরো দোকানের মতন সিস্টেম করেছে, যেমন দেখতে পাবে অনেক জায়গায় শুটিংয়ের সময় যে দোকান পাট বসে, মানে পুরো দেখতে পাচ্ছ পুরো একটা সেট। এটা হচ্ছে একটা শুটিং সেট। তো চলো আরও দেখাই, সামনে একটা মন্দিরও আছে, তোমাদেরকে দেখাই চলো। চারপাশে দেখো দোকানপাটের মতন পুরোটা রয়েছে, তারপরে রাস্তা রয়েছে, যেন মনে হবে রোডে চলছে মানুষজন, কিন্তু এটা তো একটা জায়গার মধ্যে একটা দেখো বড় একটা মানে বাড়ি রয়েছে দেখতে পাচ্ছ। তো ফিল্মে যেসব বাড়িঘর দেখানো হয় অ্যাকচুয়ালি কিন্তু ওটা ওদের নিজস্বই, অনেক সময় ভাড়াও নেওয়া হয়, কিন্তু এটা দেখো এটা যেহেতু ফিল্ম সিটি। আর এই দেখো এইখানে একটা মন্দির রয়েছে, এই দেখো এটা হচ্ছে মালায়ালিদের মন্দির টাইপের। তো এরকম মন্দির আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে, কিন্তু এখানে এই ফিল্ম সিটির মধ্যে এই মন্দিরটা রয়েছে, দেখো গণেশ মন্দির। তো গাইস এখন আমরা আছি বাংলোর সামনে, দেখো যেরকম শুটিং হয় এখানে, তো এই বাংলোতেও শুটিং হয় দেখতে পাচ্ছ। এই দেখো এই বাংলোটা এখন আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চলো। তো দেখো এই যে বাংলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 3rd ফ্লোরের, এটা ওপরেও যাওয়া যাবে ফটো তোলার জন্য। চলো ওপরেই যাই তোমাদেরকে দেখাই। হ্যাঁ তো চলো ওপরটা একবার দেখাই তোমাদের।
ওয়াও, এগুলো তো বন্ধ, খোলা যাবে না। তোমাদেরকে তো দেখাই যে ভেতরে কি আছে না আছে, একবার দেখানোর চেষ্টা করি। আচ্ছা, ভেতরেও এইরকমই আছে, দেখতে পাচ্ছ তোমরা? ফাঁকা প্লেস অনেকটা জুড়ে আছে এরকমই। এখন নিচটা কেমন লাগছে দেখো, দেখতে পাচ্ছ তো কেমন লাগছে? খুব সুন্দর কিন্তু জায়গাটা। তো দেখো গাইস, ওপরে চলে এসেছি, আর ওপরটা দেখতে পাচ্ছ, ওপর থেকে এখন নিচে অনেককে ছবি তুলছে। আর বন্ধুরা কি বলবো, এখানে তো সব বেশিরভাগ সাউথের, কিছু ভাষা বুঝতে পারছি না। তো দেখো এই যে পাশে একটা আন্টি দাঁড়িয়ে আছে, সব সাউথের বেশিরভাগ, তবে বাঙালিও আছে বাট কম আছে। আর এখানে দেখো আমার হাজব্যান্ড, সে বসেই আছে, সে একদম ক্লান্ত হয়ে গেছে, টায়ার্ড, মানে আর বেশি ঘুরতে পারছে না। কিন্তু আজকে আরও অনেক জায়গায় ট্যুর করার আছে, আরও 4-5টা সাইট সিন করার আছে, জানি না ও কীভাবে কী করবে। এই হচ্ছে 4-5টা এরিয়া মোটামুটি, উপর থেকে তোমাদেরকে আরও একবার ভালো করে দেখিয়ে দিলাম। তো দেখো, যার নামে ফিল্ম সিটি, সেই রামা নাইডু, ইনি কিন্তু আগেই কিন্তু মারা গিয়েছেন। তো দেখো এখানে মানে প্রত্যেকটা ফিল্মের নায়ক নায়িকা এখানে রয়েছে। তো দেখো এই যে, তো আচ্ছা এই মুভিটা কি এখানে হয়েছিল? আচ্ছা আচ্ছা, তো দেখছো এই যে, দেখো দেখতে পাচ্ছ তো, এই দেখো এদের কিন্তু এখানে এসে সব শুটিং করেছিল। আরও অনেক সাউথের হিরো হিরোইনসরা রয়েছে এখানে, তো এসে শুটিং করেছিল। তো দেখতে পাচ্ছ কত বড় এই রাজবাড়িটা, দারুণ অনেকটাই বড় কিন্তু। দেখতে পাচ্ছ গাইস, এইখানটা আরও একটা কুঁড়ে ঘর মতন রয়েছে, ঠিক কুঁড়ে ঘর নয়, ওইদিকে দেখো একটা দোতলা বাড়ি রয়েছে, আর এইদিকেও পার্ক টাইপের রয়েছে। দেখো খুব সুন্দর কিন্তু জায়গাটা বন্ধুরা, দারুণ। তো গাইস দেখো, ফিল্ম সিটির ভেতরে কেমন পুলিশ স্টেশন রয়েছে দেখতে পাচ্ছ, মানে সিরিয়াসলি মানে সব সাজানো গোছানো একদম। চলো একবার একটুখানি তোমাদের পুলিশ স্টেশনের ভেতরটা দেখিয়ে দিই, মানে লাইভে তো আমি কখনো পুলিশ স্টেশনের ভেতরে যাইনি, তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ও মা, জেল রয়েছে, জেল জেল। তো গাইস, এই জেলে আমি হয়তো বন্দি হয়ে যাব। খোলা যাবে না, এটা খোলা যাবে না, হয় খোলা যাবে না, খোলা না, আমাকে আবার জেলে ঢুকে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা জেলখানা, ও গাইস মজাই মজা। তো চলো এবার জেলখানায় ঢুকি। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, একটা কয়েদি এসেছে, কি করবো এনার বলুন? তো দেখো একজন, আমি ভাবতে পারিনি যে এসে একজনকে এখানে জেলখানায় দেখতে পাবো, দেখতে পাইনি যেরকম ভিডিও, মানে হঠাৎ করে দেখতে পাবো এরকম জেলখানায়। তো ওনার হচ্ছে 4 তারিখে ওনার কোর্টে তোলার ডেট আছে, দেখতে পাচ্ছেন ওনার মুখটা কীরকম হয়ে গেছে। তো গাইস দেখো, জেলখানা হয়ে দেখালাম তোমাদেরকে, এরপরে দেখো এমার্জেন্সি হসপিটাল দেখাচ্ছি। মজাই মজা, এন্টারটেনমেন্ট গাইস, এখানে এসে যে এত এন্টারটেনমেন্ট হবে ভাবিনি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আবার এমার্জেন্সি, এটা আবার বন্ধ আছে, তাহলে এটাও ভিতরে ঢুকিয়ে তোমাদেরকে দেখাতাম। হ্যাঁ, কোথায় শুনছি যদি? তো দেখতে পাচ্ছ এবার আমরা কোথায় আছি, হলো তো এক নম্বর হচ্ছে জেলখানা, তো দেখালাম। তারপরে দেখো এখানে এমার্জেন্সি আউটডোরের কাছে আছি, ইনডোর আউটডোর দেখতে পাচ্ছ, কিন্তু এখানে আমরা ঢুকে দেখাতে পারবো না তোমাদের, কারণ এটা বাইরে থেকে বন্ধ আছে। তো গাইজ, এখানে এন্টারটেনমেন্টের কোনো শেষ নেই, এত মজার হবে জায়গাটা সত্যি কখনো ভাবিনি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। তো গাইজ, রামা নাইডু ফিল্ম সিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখানে প্রায় মানে এই ফিল্ম সিটির ভিতরে প্রায় যেসব জিনিসপত্র এখানে স্ট্রাকচার সমস্ত কিছু আছে, এবং কি রাজবাড়ি আছে, এবং এখানে জেলখানা, দেন ডক্টরখানা, তারপর আরও ওই উঠোন দালান টাইপের আছে, তারপরে ধরো পার্ক টাইপেরও আছে, মানে সমস্ত কিছু গাছপালা এখানে কি নতুন নতুন আছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে গাইস, তবে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও, লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিও। যারা ফার্স্ট টাইম ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গাইস চলো এখনকার মতন টাটা, সবাই খুব ভালো থেকো। আর ভাইজ্যাগের আরও অনেক ভ্রমণ পর্ব আসতেই থাকবে, তো তোমরা দেখতে থাকবে। এখনকার মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো চলো বাই, টাটা। নেক্সট পর্বের জন্য তোমরা অবশ্যই কে মানে উৎসুক হয়ে আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখন চলো টাটা, বাই।